হ্যালো SSC 26, তোমাদের শেষ মুহূর্তে সেরা প্রস্তুতির জন্য আজকে হচ্ছে তোমাদের সাধারণ গণিতের 16 অধ্যায় অর্থাৎ পরিমিতি থেকে একটা প্রশ্ন দিয়েছি, সেটা সলভ দেখো। এখানে আমাকে কি বলেছে দেখো তো, উদ্দীপকে কি দেওয়া আছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ABCD হচ্ছে কি একটা আয়তক্ষেত্র অন্তলিখিত। তার মানে ও কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা এখানে আছে এর ভিতরে হচ্ছে ABCD আয়তক্ষেত্র হচ্ছে অন্তলিখিত। এখন আয়তক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, তার মানে আমি যে আয়তক্ষেত্র যে পরিসীমাটা পাবো এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রকে 40 সেন্টিমিটার বর্গাকৃতি পাথর দিয়ে বাধাই করা হলো। এখন ক নম্বরে আমাকে বলেছে এই বৃত্তটির ক্ষেত্রফল কত। তাহলে এখন দেখো তো, আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার। এখন এখানে আর এর মানটাকে একটু দেখো তো। আমার যেহেতু আর সমান আমরা কি জানি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ হচ্ছে কি ব্যাসের অর্ধেক। তাহলে আমার এই যে একটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, দেখো তো এই একটা মানে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, পুরোটা হচ্ছে ব্যাস, তার অর্ধেক ব্যাসার্ধ। তাহলে এর মান দেওয়া আছে কত, 5 মিটার। তাহলে আমার এখানে 3.1416 গুণ হচ্ছে 5 এর হোল স্কোয়ার। তাহলে প্লাস করলে হচ্ছে 78.54, যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ আর এককগুলো দেওয়া আছে মিটারে, তার জন্য এটা কি বর্গ মিটার। এটা হয়ে গেল। এখন ভাইয়েরা দেখো তো, খ নাম্বারে কি বলেছে যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন জাস্ট তোমরা ভাবো, আমার এই যে ABCD যে আয়তক্ষেত্র আছে এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এর দৈর্ঘ্য হচ্ছে কোনটা AB, প্রস্থ হচ্ছে AD। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে AB এর মানটা বের করা আর হচ্ছে AD এর মানটা বের করা। তাহলে এখন দেখো তো, আমার হচ্ছে AB এর মান বের করতে হবে এবং AD এর মান বের করতে হবে। আমার মান দেওয়া আছে এখান থেকে এটা 5 মিটার। তাহলে এটা যেহেতু 5 মিটার, অর্থাৎ OC সমান যদি 5 মিটার হয় তাহলে OD এবং OB হচ্ছে কি 5 মিটার করে, কারণ ওটা তো OD হচ্ছে ব্যাসার্ধ, OB হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন লিখবা যে দেওয়া আছে OD সমান OB সমান OC সমান হচ্ছে কি 5 মিটার। তাহলে একটু খেয়াল করো তো ভাইয়েরা, আমি যদি পুরো BD এর মানটা বের করি, অর্থাৎ B এবং D সমান আমি কি জানি OD প্লাস হচ্ছে OB। তাহলে আমি এখানে মান বসাই দিব, 5 প্লাস হচ্ছে 5 সমান কত হচ্ছে 10 মিটার। এটা আমি পেয়েছি কার মান, এই যে পুরোটা অর্থাৎ BD এর মানটা পেয়েছি। এখন দেখো তো, আমার এইখানে জাস্ট মনে করো এটা নাই, এইটা নাই, আমার ADB এই যে ত্রিভুজটাকে যদি ওখান থেকে আমি মানে জুম করে আনি তাহলে কেমন হচ্ছে একটু দেখো তো। এই যে এরকম হয়। তাহলে নিচের এটা হচ্ছে A, এটা হচ্ছে D, আর এটা হচ্ছে বি। জাস্ট আমি এই কোণটাকে জুম করে আনছি। তাহলে আমার এখানে ডি কোণের এখানে কত ছিল, 60 ডিগ্রি। তাহলে আমি বিডির মানটা বের করছি, এই যে বিডি, তার মানে কোনটা বিডির মান বের করছি কত, 10 মিটার। তাহলে আমার এইখান থেকে কোন সূত্র বা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার হচ্ছে এবি, অর্থাৎ এই যে মানে এবি মানটা আমি বের করতে পারবো। কারণ আমার দেখো তো এবি এখানে কি ছিল, এটা সমান কি ছিল, বলো বলো, এটা সমান দৈর্ঘ্য। তাহলে আমার এই যে এবির মানটা বের করতে হবে। তাহলে এখন দেখো, আমি যদি ওই যে ত্রিকোণমিতির অনুপাতে কি জানি যে এটা হচ্ছে লম্ব কোণ, যেহেতু এটা, তাহলে এটা হচ্ছে কি লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমি ত্রিকোণমিতির অনুপাতে কি জানি, এটা আর এটা কার সাথে সম্পর্ক, সাইন। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে অতএব ত্রিভুজ BDA এর ক্ষেত্রে সাইন থিটা অর্থাৎ সাইন কত ডিগ্রি ফাইরা, সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি সমান লম্ব এবি, এবির মানটা আমাকে বের করতে হবে, তাই এবি রেখে দিলাম, ভাগ হচ্ছে বিডি, তার মানে এটার মান কত 10 মিটার। ভাইরা বলো তো, যে সাইন 60 ডিগ্রির মান আমরা কত জানি, √3/2 সমান এখানে হচ্ছে এবি ভাগ হচ্ছে 10। তাহলে আমি যদি এখান থেকে আর গুণন করি তাহলে 2AB সমান হচ্ছে 10√3।
3। এখান থেকে আমি যদি জাস্ট এ বির মানটা বের করতে চাই তাহলে এ বি সমান কি লিখতে পারি, 10√3 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 5√3 এত মিটার। এটা পেলাম কি আমি, এই যে দৈর্ঘ্য, একটু খেয়াল করো, এটা কিন্তু আমি কি পেয়েছি, দৈর্ঘ্য। দেখো তো, আমার এ বি সি ডির ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার, তাহলে এখন প্রস্থ কোনটা, এডি, তাহলে জাস্ট এখন মান দরকার কার, এই যে এডির মানটা বের করব। তাহলে এখন আবার অনুরূপ ভাবে এখানে যা যা করছি সেম একই ভাবে আবার যদি এটার ক্ষেত্রেও দেখি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে তখন হচ্ছে এই যে ভূমি আর অতিভুজ সম্পর্ক কার সঙ্গে আমরা জানি কি, কজ, তাহলে এখানে cos 60 ডিগ্রি সমান হচ্ছে এডি ভাগ হচ্ছে বিডি। এরা cos 60 ডিগ্রির মান আমরা কত জানি, 1/2 সমান এডির মান আমার বের করতে হবে, এডি রেখে দিলাম, আর বিডি সমান হচ্ছে 10। তাহলে এখন কি হচ্ছে দেখো তো, 2 এডি সমান হচ্ছে 10, যা এডির মান হচ্ছে আমি কত পেলাম, 5 মিটার। তাহলে দেখো তো, আমি এ বির মানও পেয়েছি আবার এডির মানও পেয়েছি, তাহলে কোন মানটা, এ বির মান পেয়েছি হচ্ছে 5√3, আর এডি আর বিডির মানটা পেয়েছি কত, 5 মিটার। তাহলে আমার দেখো তো, আমার বলছে কি যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান আমরা কত পেয়েছিলাম, 5√3 গুণ প্রস্থের মান কত পেয়েছি, 5। তাহলে এটাকে আমরা 25√3 বর্গমিটার রেখে দিব, এটাই হচ্ছে কি আমার উত্তর। দেখো তো, আমাকে কি বলেছে যে পাথরের সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে গ নাম্বার করার জন্য আমার উদ্দীপকের দিকে একটু খেয়াল করতে হবে, যে বলেছিল কি যে আয়তক্ষেত্রটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট। তাহলে আমরা দেখো তো, এটা খ থেকে পেয়েছিলাম কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5√3 মিটার, আর একটা পেয়েছিলাম কি, আয়তক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে 5 মিটার। এখন আমার এইখানে বলেছিল কি যে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে আমি আয়তক্ষেত্রের পরিসীমা বের করে নিব। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। তাহলে এখন দেখো তো, আমি যদি দৈর্ঘ্যের মানটা বসাই দেয়, অর্থাৎ 5√3 প্লাস হচ্ছে 5, তাহলে এই পুরোটা যদি হিসাব করা হয় তাহলে আমার হচ্ছে 27.33 মিটার, 27.33 মিটার প্রায়। তাহলে আবার বলেছিল কি যে আয়তক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে এই যে মানটা পেয়েছে এটা কি বর্গক্ষেত্রের পরিসীমা, আমি লিখতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 27.33। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমরা জানি, বর্গক্ষেত্রের একটা বাহুর মান আমরা বের করতে পারি না, আর বর্গক্ষেত্রের একটা বাহুর মান বের করতে গেলে কি করতে হয়, পরিসীমা যা থাকে, যেহেতু বর্গক্ষেত্র 4টা বাহু থাকে, তাহলে ওইটাকে কত দ্বারা ভাগ করতে হয়, 4 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখন বর্গক্ষেত্রের এক বাহু সমান 27.33 ভাগ হচ্ছে 4। তাহলে দেখো তো, এটা যদি দেখা হয় তাহলে হচ্ছে 6.84, 6.84 মিটার, এটা হচ্ছে কি প্রায়। তাহলে আমি যেহেতু বর্গক্ষেত্রের একটা বাহুর মান বের করতে পারছি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বের করে নিব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 6.08 এর হোল স্কোয়ার, 46.65 বর্গ মিটার।
ভাইরা দেখো তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে আমার মূলত বলেছিল কি যে পাথরের সংখ্যা নির্ণয় করতে। তাহলে পাথরের সংখ্যা যদি নির্ণয় করতে যাই, আমার পাথরের যে ক্ষেত্রফলটা দেওয়া ছিল, মানে বর্গক্ষেত্রকে দেখো বর্গাকৃতির পাথর দিয়ে 40 সেন্টিমিটার বর্গাকৃতির পাথর দিয়ে বাধাই করার জন্য। তাহলে এটা যদি এই যে মানে মানটা দেওয়া আছে, ওটার ক্ষেত্রফল বের করে এই ক্ষেত্রফল আর ওইটা ভাগ দিলে আমার কতটি পাথর প্রয়োজন সেটা আমি বের করতে পারবো। তাহলে এখন দেখো, আমার এখানে দেওয়া ছিল কি বর্গাকৃতি 40 সেন্টিমিটার বর্গাকৃতির পাথর দিয়ে বাধাই করতে। তাহলে এইটা হচ্ছে কি পাথরের পাথরের সমান হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে একটু খেয়াল করো যে আমি এখানে যে মানগুলো বের করছি মিটারে, এখানেও মিটার, এখানেও মিটার, জাস্ট এখানে কি আছে সেন্টিমিটার। তাহলে এইটাকে যদি আমি মিটারে কনভার্ট করতে যাই, তাহলে ওটাকে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে সেটা কি হচ্ছে 0.4 মিটার। তাহলে এখন এই যে পাথরের ক্ষেত্রফলটা বের করব। তাহলে যেহেতু এটা বর্গাকৃতির পাথর ছিল, তাহলে এর ক্ষেত্রফল 0.4 এর হোল স্কোয়ার 60, এটা কি হলো বর্গ মিটার। তাহলে আমার দেখো তো পাথরেরও একটা ক্ষেত্রফল পেয়েছি, আবার বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল পেয়েছি। তাহলে আমার পাথরের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে দেখো অতএব পাথরের সংখ্যা পাথরের সংখ্যা সমান এই যে বর্গাকৃতির যে ক্ষেত্রফলটা আমি পেয়েছিলাম এটা ভাগ এটা। তাহলে কত হচ্ছে দেখো তো 46.65 ভাগ হচ্ছে 0.60। তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে হচ্ছে 291.56, 292টি পাথর। তাহলে আমার এটাই হচ্ছে কি গ নাম্বারের উত্তর। দেখো তো তোমরা কি বুঝতে পেরেছো? না বুঝলে অবশ্যই কমেন্টে জানিও, অথবা পরবর্তী কোনো ক্লাস যদি তোমাদের প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও।